আল্লাহর দিকে তাকে শেভ করিয়েন না। দেখেন এটা অনেক কিছু না, এমন না যে শেভ করলে আপনি একবারে কাফের হয়ে গেছেন, মুশরিক হয়ে গেছেন, এমন না। লজ্জা থাকা উচিত। কিভাবে কাটতেছেন? কিভাবে কেফ? মহিলার ওঠে না, আপনার ওঠে, কেমনে কাটতেছেন? গলা কেটে দিবেন? কাটবেন না কেন? এটা হারাম। এটা কাটাও তো হারাম। শুকর খাওয়া কি হারাম? এই যুবক তুমি দাঁড়াও, সবাই লক্ষ্য করবেন না, ওকে কেউ ভিডিও করিও না, পরে লজ্জা পাবে ইন্টারনেট আসলে। তোমাকে এখন শুকরের মাংস দেবো, খাবা? কেন খাবা না? জোরে বলো। আপনি শুকরের মাংস খাবেন? আপনি কুকুরের মাংস খাবেন? কেন খাবেন না? কেন? কেমন হারাম? শুকরের মাংস খাওয়া কি হারাম? এই এখানে তাহলে আর বলছি না, কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে? কেন? 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 তো নামাজ না পড়া কি? শুকরের মাংস খাচ্ছ না হারাম দেখে, নামাজ ছেড়ে দিচ্ছ, তো সেটা তো হারাম। তার মানে তোমার যদি স্বাদ লাগতো, তোমার বাপ মা যদি শুকরের মাংস খাইতো, তুমিও খাইতা, হারাম আর বাস্তা না। তোমার বাপ নামাজ পড়ে না যুবক, তাই তুমি নামাজ পড়ো না। তোমার বাপে ভাত খায় তাই তুমি ভাত খাও, পাকিস্তানের রুটি খায় তাই ওরা রুটি খায়, চাইনিজরা এইভাবে লাঠি দিয়ে খায়, ওরা লাঠি দিয়ে খায়। শোনো, তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম, তুমি মিথ্যু, তুমি একটা চরম মিথ্যাবাদী, ধোঁকাবাজ। তুমি বলছো তুমি শুকর খাও না, এটা হারাম না? তাহলে তুমি নামাজ না পড়াও তো হারাম।